হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে, কারণ কালকে ভোরবেলাতে যাব হচ্ছে বাবার বাড়িতে। তো তার জন্য দিদির বাড়ি আজকে চলে যাচ্ছি। তো দিদির বাড়ি থেকে সুবিধা হয় আর কি, তো দুজন মিলে একসাথে যাব। তাই যে তোমাদের দাদাভাই আমাকে ছাড়তে যাচ্ছে, তো আমাকে টোটোতে উঠিয়ে দিয়ে ও চলে এসছে। দিয়ে আমি এখন দিদির বাড়ি চলে যাচ্ছি। দিদির বাড়ি চলে এসেছি, রাতে আর ভিডিওটা করিনি। তো ওই যে ভোরবেলা উঠে আমরা রেডি হয়ে গেছি এখন স্টেশনে যাওয়ার জন্য। আমাদের টোটোও চলে এসছে, আর এই যে দিদি গেটে তালা দিয়ে দিল, আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্টেশনে যাওয়ার জন্য। আর এদিকে আমরা স্টেশনে চলেও এসেছি। তো তারপরে আমরা এখন ট্রেনেও বসে গেছি। এই যে তারপরে সোনা, ও চিড়ে ভাজা খাবে, চিড়ে ভাজা কিনে দেওয়া হয়েছে। আমার হাতে থেকে একটা একটা করে তুলে খাচ্ছে, যতটুকু খায় ওটাই আর কি। তো তারপরে আমরা একটু ভোরবেলা যেহেতু বেরিয়েছি, কিছুই খাওয়া হয়নি, তো তার জন্য মুড়ি মশলা নিয়ে নিলাম। চলে এসছি আমরা বালুরঘাটে। টাটা, এখন চলে আসবে। কি হয়েছে? চাদরটা কিন্তু ঢুকাসনি। তারপরে এইদিকে আমরা স্টেশনে ঢুকে গেছি। তারপরে টোটো করে আমরা স্টেশনের থেকে বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি। আর রাস্তায় আমরা লিচুও নিয়ে নিলাম, আর দেখলাম হচ্ছে আখের রস। তো দিদিকে তাই আখের রস নিতে পাঠালাম। আর এদিকে দেখো সোনাকে ওর মাকে খোঁজাখুঁজি করছে, ওর মা কোথায় চলে গেছে। তো যা গরম পড়েছিল সেই দিন, তো টোটোওয়ালা কাকুকেও দিয়েছি আমরা খাবো, তাকে দেবো না, কেমন একটা লাগে না, তার জন্য। তো আমরা এদিকে বাড়িতেও চলে এসেছি। এসেই যে বিকেলের দিকে আমাদের বাড়ির সামনে পুকুরে সব বাচ্চারা স্নান করছিল, আর আমি আর দিদি বেরিয়েছিলাম একটু ঘুরতে। এই যে দিদি, সোনা। তারপরে বিকেলে একটু ঘোরাঘুরি করার পরে সন্ধেবেলা দিদি আর আমি রেডি হয়ে চলে গেছিলাম মোমো খেতে। তারপরে আরও কিছু কাজও ছিল, সেই সবও করে নিয়েছি। আমরা সোনাকে নিয়ে যাইনি, কারণ হচ্ছে ওকে নিয়ে গেলে খুব অসুবিধা হয়। দিদিকে ধরে থাকতে হয়, আমাকে খেতে হয়, নয়তো আমি ধরি দিদি খায়। তো ওর জন্য ওকে আর আনা হয়নি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।